শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এখন আমি উচ্চতর গণিত প্রথম পত্রের 9 অধ্যায়ের অনুশীলনী 9B এর এখানে 9B এর তোমাদের হচ্ছে 3 এবং 4 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। এখানে 3 এবং 4 নাম্বার গ্রুপের মোট দেখতে পাচ্ছ এখানে 9টি অঙ্ক আছে। এই 9টি অঙ্ক আমি করে দিব। আমি যে বইটি থেকে করাচ্ছি এটা কিন্তু সিস্টেক পাবলিকেশন বই। তোমাদের কাছে অন্য বই থাকলে এই অঙ্কগুলো মিলাই নিবা। সব বই মোটামুটি একই অঙ্ক আছে। যাদের কাছে সিস্টেক পাবলিকেশন আছে তাদের একটু সুবিধা বেশি হবে, সরাসরি প্রত্যেকটা অঙ্কের সাথে মিলে যাবে, কারণ আমি প্রত্যেকটা অঙ্কই করে দিব। এখন দেখো যে 3 নাম্বার গ্রুপের যে 24 নাম্বার অঙ্কটা, আমরা যে মূল নিয়মে অঙ্কগুলো করছিলাম ওখানে মূল নিয়মে যে প্রমাণ করার পর যে অঙ্কগুলো করার পর যে যা ছিল ওইগুলো এখন আমরা সরাসরি প্রয়োগ করব। যেমন sin x কে অন্তরীকরণ করলে cos x হয়, cos x কে অন্তরীকরণ করলে আমি একটু সূত্রগুলো লিখে দিচ্ছি। তো সূত্রগুলো কি এখানে যে কয়েকটা আছে, যে যাই অঙ্কগুলো করার সময় তোমাদের সূত্রগুলো লিখে দিব। তো এখন 24 নাম্বার অঙ্কটা দেখো, যে 24 নাম্বার অঙ্কটা আমরা 24 নাম্বার অঙ্কটা করব। যে অঙ্কটা করব ধরি y ইকুয়াল করে লিখি, যে ধরি এই যে y ইকুয়াল 24 নাম্বার অঙ্কটা কি হচ্ছে যে 4 sin x মাইনাস এই যে cos x। এখানে কিন্তু সরাসরি সূত্রগুলো প্রয়োগ হচ্ছে, শুধু আমরা মূল নিয়মে যে অঙ্কগুলো করলাম ওই প্রয়োগগুলো এখানে সরাসরি। তো অতএব x এর সাপেক্ষে আমরা এইভাবে লিখতে পারি, x এর সাপেক্ষে অন্তরজ করে পাই, বা সরাসরি এই যে d dx d dx, তাহলে dy dx দিলাম। এখন আমরা এখানে এই যে d dx দিলাম 4 এই যে sin x আর এটা হচ্ছে cos x। এখন দেখো d dx আমরা কিন্তু সরাসরি একবার অন্তরীকরণটা লিখে দিতে পারি। একটু বিস্তারিত প্রথম অবস্থায় দেখাচ্ছি। d dx প্রত্যেকটার সাথে গুণ, 4টা সামনে দিলাম এই যে d dx sin x, তারপর এখানে d dx এই যে cos x। এইগুলো মূল নিয়মে আমরা সরাসরি করছি, সূত্রগুলো আলাদা করে লিখে দিচ্ছি না, কারণ এখানে সরাসরি সূত্রগুলোই আছে। তাহলে 4 যেমন মূল নিয়মে sin x কে অন্তরীকরণ করলে কি হয় cos x, তাহলে sin x কে অন্তরীকরণ করলে হয় এখানে এই যে cos x। আবার cos x কে অন্তরীকরণ করলে কি হয় মূল নিয়মে, তাই এখানে cos x কে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x। তখন এখানে দেখো তাহলে 4 এইটা হচ্ছে cos x মাইনাস মাইনাসে প্লাস এইটা হয়ে গেল sin x। এই যে কত সহজ দেখো। তাহলে আমরা মূল নিয়মে যে অঙ্কগুলো করছিলাম সেইগুলো যদি আমরা সূত্র আকারে এই সূত্রগুলো ভালো করে মনে রাখি তাহলে এগুলো কিন্তু খুব সহজেই আমরা করতে পারবো। অন্তরীকরণ যোগজীকরণ অঙ্ক কিন্তু অনেক সহজ, আবার বুঝতে না পারলে কিন্তু খুব কঠিন। আশা করি তোমরা যদি আমার প্রত্যেকটা ক্লাসেই A to Z শুরু থেকে দেখো, অন্তরীকরণ বিষয়ে বা যোগজীকরণ তোমাদের আর কোনো জড়তা থাকবে না। তবে তোমাদের প্রত্যেকটা ক্লাস দেখতে হবে, হঠাৎ করে একটা ক্লাস দেখলে এভাবে কিন্তু অঙ্কগুলো পারা সম্ভব না, কারণ একটার উপর একটা কিন্তু আরেকটা নির্ভরশীল। এইগুলাই কিন্তু বেসিক, এরপরে যে অঙ্কগুলো যাব আরেকটু কঠিন হবে, তবে অনেক সহজ। আমরা শুরু থেকে যদি প্রত্যেকটা অঙ্কের নিয়মগুলো জানি তাহলে আমরা খুব সহজে এই অঙ্কগুলো করতে পারবো। যেমন 25 নাম্বার দেখো, আমি এখন 25 নাম্বার অঙ্কটা তোমাদের দেখাই। যে ধরি এখানে এই যে y ইকুয়াল 25 নাম্বার অঙ্কটা কি আছে 3 e টু দি পাওয়ার x মাইনাস 5 এই যে ln x। এখানে বন্ধনী দিতেও পারো না দিতেও পারো। এখন এইটাকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করি, যে d dx 3 e টু দি পাওয়ার x 5 এইটা হচ্ছে এই যে ln x। এখন এখানে যেহেতু প্রথম বন্ধনী এখানে দ্বিতীয় বন্ধনী দিই, তো এখন আমরা সরাসরি কিন্তু অন্তরীকরণ করে ফেলতে পারি। তারপরও তোমরা যদি চাও যে আমি একটু বেশি করে লিখবো, যে লিখতে পারো যে e টু দি পাওয়ার x এটা আলাদা দিলাম, এই 5টা দিলাম, এখানে d dx আর এটা হচ্ছে ln x। এখন দেখো e টু দি পাওয়ার x আমরা মূল নিয়মে করছি, যে e টু দি পাওয়ার x আমরা মূল নিয়মে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে কি পেয়েছি e টু দি পাওয়ার x এই। তাহলে e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x এখানে থাকলো 5। ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1/x। মূল নিয়মে আমরা শিখছি যে ln x কে অন্তরীকরণ করলে হয় 1/x। এগুলো আমরা সরাসরি এখানে প্রয়োগ করতেছি। মূল নিয়মে সেই প্রমাণটা করতে গিয়ে তো আমরা অনেক কিছু লিখছি, কিন্তু আমরা এখানে এই সব কিছু লিখতে হবে না, সরাসরি আমরা মূল নিয়মে যে সূত্রগুলো পেয়েছিলাম সেই সূত্রগুলো প্রয়োগ করে দিব।
তবে আমাদের এই সূত্রগুলো একটু ভালো করে মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। আছে তো এইখানে যদি আমরা এটা বসাই দিই 2x টু দি পাওয়ার a 5e টু দি পাওয়ার x, এখানে b sin x। তা আমরা d dx প্রত্যেকটার সাথে গুণ না করি, সরাসরি একটু বুঝাই দিই। x টু দি পাওয়ার a বলতে কিন্তু ধ্রুবক, যেমন আমরা সূত্রটা জানছিলাম কি যে d dx x টু দি পাওয়ার n, এখানে n টা সামনে আসলো x টু দি পাওয়ার n মাইনাস 1। তো n বলতে কোনো একটা সংখ্যা 1 2 3 4, এখানে ধনাত্মক ঋণাত্মক ভগ্নাংশ অনেক কিছু হইতে পারে, তাই এখানে বাস্তব সংখ্যা আর কি। তাহলে দেখো এইখানে x টু দি পাওয়ার a, তো সেটাকে যদি আমরা n এর মতো ভাবি তাহলে কি হবে, এটা সামনে আসবে x টু দি পাওয়ার a মাইনাস 1 হবে। তারপর দেখো এখানে 5 আছে, e টু দি পাওয়ার x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, আমরা তো এটা জানি e টু দি পাওয়ার x কে অন্তরীকরণ করলে e টু দি পাওয়ার x এই হয়, তাহলে এটা কি হবে e টু দি পাওয়ার x এই। তারপর এখানে b টা থাকলো, sin x কে অন্তরীকরণ করলে কি হয় cos x, আমরা জানি sin x কে অন্তরীকরণ করলে কি হয় cos x, তাহলে sin x কে অন্তরীকরণ করলে এই যে cos x হয়, এখানে cos দিলাম। তাহলে এখানে দেখো এটা আর কি, এখানে সরাসরি হয়ে গেছে উত্তর, এটাই উত্তর, কিছুই নাই। তাহলে আমরা যদি সূত্রগুলো খালি প্রয়োগ করতে পারি, অঙ্কগুলো কিন্তু কিছুই না। তারপরে এখানে দেখো যে 27 নম্বর অঙ্কটা, নম্বর কি আছে ax টু দি পাওয়ার 4, ax টু দি পাওয়ার 4, এখানে -4 log, এখানে আছে ax log ax, বা x এর a ভিত্তিক লগারিদম আমরা যেটা বলি। তো এটা এখন ax টু দি পাওয়ার 4 -4, এই যে log ax, এটা হলো। এখন d dx এটা সামনে দিলাম, তোমরা যদি চান যে আমি আলাদা করে আবার এটা d dx গুণ দিব, দিলে দিতে পারো, সরাসরি করলেও কোনো সমস্যা নাই। এখানে log ax, এখন দেখো এখানে x টু দি পাওয়ার n, এই 4টাকে যদি আমরা n ভাবি তাহলে কি হবে, 4টাকে n ভাবলে 4টা সামনে আসলো, আর x টু দি পাওয়ার এখানে 4 মাইনাস 1 হয়ে গেল। এখন এখানে 4, এখন এইটা কিন্তু আমরা মূল নিয়মে অন্তরজ নির্ণয় করছি, x এর a ভিত্তিক লগারিদমকে মূল নিয়মে অন্তরজ করছি। এটা মূল নিয়মে অন্তরজ করলে কি হয়েছিল, মূল নিয়ম অন্তরজ করলে এখানে 1/x log, এখানে a চলকের জায়গায় একটা দিতে হবে e, সামনে একটা আসবে 1/x, আর এই চলকের জায়গায় দিতে হবে e। তাই এর পরিবর্তে কিন্তু ধ্রুবক, এখানে 2 3 4 এরকমও থাকতে পারে, যাই হোক ওইটা পরে বিষয়ে জানবো। এই সূত্রটা প্রয়োগ করলে সরাসরি এই সূত্রটা হয়, তাহলে এখানে উত্তর হয়ে গেল। এখন দেখো এখানে উপর, এখানে উপর, আমরা কিন্তু এখানে আমরা কি 4 কমন নিতে পারি, কমন গেলে কমন নিতে হবে, তাহলে x টু দি পাওয়ার 3, আর এখানে 1/x, এখানে log a e, এটা হয়ে গেল উত্তর। তোমরা এরপর 28 নম্বর অঙ্কটা দেখো। 28 নম্বর অঙ্কটা খুব সহজ, অঙ্কগুলো খুব সহজ, শুধু আমাদের একটু সূত্রগুলো মনে রাখতে হবে। 28 নম্বর অঙ্কটা দেখো, এখানে 28 নম্বর অঙ্কটা কি আছে, 7 log ax minus 5, এই যে ln x প্লাস এখানে 4 cos x। এই যে 28 নম্বর অঙ্কটা 7 log ax, আর এখানে 5 ln x প্লাস 4 cos x। তাহলে এখানে 7 log, কিছুক্ষণ আগেই এই সূত্রটা লিখলাম, 5 এই যে ln x, 4 এখানে cos x। এখন দেখো এখানে 7, এটা অন্তরীকরণ করলে কি হয়, কিছুক্ষণ আগে জানলাম যে 1/x log a, চলকের জায়গায় একটা e দিতে হবে, আবার ln x কে অন্তরীকরণ করলে কি হয় 1/x, আবার 4 cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x, তাহলে এই সামনে একটা এই মাইনাস দিয়ে দিলাম, হয়ে গেল উত্তর। এখন এখানে কি, এখানে 1/x আছে, তোমরা চাইলে 1/x সামনে কমন নিয়ে ওটা লসাগু করে দিতে পারো, সমস্যা নাই, যেভাবে আছে ওইভাবেই থাকবে। এখানে পরের গ্রুপের 29 নাম্বার অঙ্কটা দেখো। 4 নাম্বার গ্রুপের এখানে যে 4টা অঙ্ক আছে, এই 29 নাম্বার অঙ্কটা কি হচ্ছে, 29 নাম্বার যে 2 10x,
x/2 1 প্লাস এখানে tan স্কয়ার x/2। এখন আমরা একটা সূত্র জানি যে sin 2a এটা হচ্ছে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, এটা আমরা সূত্র জানি sin 2a ত্রিকোণমিতির সূত্র। এখানে কিন্তু অন্তরীকরণ তোমাদের যেটা বিষয় যে ত্রিকোণমিতি অঙ্ক করো আর না করো, তোমরা যদি অন্তরীকরণ যোগজীকরণ অঙ্ক একটু ভালো করতে চাও তাহলে অবশ্যই ত্রিকোণমিতির সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। তাহলে ত্রিকোণমিতি অঙ্ক না করো সূত্র ছাড়া, ত্রিকোণমিতির সূত্র ছাড়া আমাদের এই অন্তরীকরণ যোগজীকরণ ভালো করা সম্ভব না। তাহলে এখানে দেখো আমরা যদি আবার sin x লিখি তাহলে এটা কিন্তু এইভাবেও লিখতে পারি sin 2 * x/2। x/2 কে যদি আমরা এখন এভাবেই তাহলে 2 tan x/2 1 প্লাস এখানে tan স্কয়ার x/2। তাহলে যেমন এখানে a 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, এখন এর জায়গায় কিন্তু x/2 হলো, তাহলে এর জায়গায় x/2 দিলাম। এখন এটা দেখো আর এটা একই না যে 2 tan x/2 1 প্লাস tan স্কয়ার x/2, তাহলে এখানে লিখতে পারি sin 2x। sin 2x বলতে এখানে কি হচ্ছে যে sin 2x বলতে x/2, এখন এই 2 কাটা যায় তাহলে এখানে কি থাকলো sin x, তার মানে y ইকুয়াল এটা হয়ে গেল sin x। তাহলে d dx এটা আমরা এখন sin x এর অন্তরীকরণ করব, sin x এর অন্তরীকরণ করলে কি হয় cos x। তাহলে অন্তরীকরণ অনেকটা সহজ, কিন্তু এইখানে এই সূত্রটা আমাদের প্রয়োগ করতে হবে। যে 30 নাম্বার অঙ্কটাতে কি আছে তোমাদের 30 যে √1 - cos 2x, the 1 মাইনাস এই যে cos 2x বাই হচ্ছে 1 প্লাস cos 2x। তাহলে cos 2x এটা আমরা 1 - cos 1 প্লাস cos দেখলেই কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। ত্রিকোণমিতির সূত্র আমরা কি জানি যে 1 - cos 2a, এইটা মাইনাস থাকলে sin স্কয়ার হবে যে 2 sin স্কয়ার a, 1 প্লাস এই যে cos 2a এটা হবে 2 cos স্কয়ার a। তাহলে এখানে মাইনাস থাকলে এখানে sin স্কয়ার, প্লাস থাকলে এখানে হচ্ছে cos স্কয়ার, আর এখানে পিছনে 2a আছে 2 দ্বারা ভাগ দিলে a, যদি a থাকতো তাহলে a/2 হইতো, যদি 3a থাকতো 3a/2 হইতো। তাহলে এখানে মাইনাস থাকলে এটা sin স্কয়ার হবে, প্লাস থাকলে এখানে cos স্কয়ার হবে, আর পিছনে যা আছে ওটাকে 2 দ্বারা ভাগ দিতে হবে, কারণ এখানে 2a আছে, এটা সরাসরি সূত্র। এরকম করে যদি সূত্র হয় 1 - cos a তাহলে 2 sin স্কয়ার এই যে a/2। তো এখন দেখো যে এখানে সূত্রটা কি হচ্ছে যে 1 - cos 2x, তাহলে মাইনাস থাকলে sin স্কয়ার তাহলে 2 sin স্কয়ার x, আর প্লাস থাকলে এখানে cos স্কয়ার এই যে 2 cos স্কয়ার x। এখন দেখো 2 কাটা, sin স্কয়ার বাই cos স্কয়ার মিলে হয় tan স্কয়ার, তো sin স্কয়ার বাই cos স্কয়ার তাহলে হয় tan স্কয়ার, রুট করলে এখানে কি হয়ে গেল tan x, তাহলে এটা হলো tan x। আর tan x কে যদি এখন আমি অন্তরীকরণ করি, tan x কে অন্তরীকরণ করলে কি হবে sec স্কয়ার x, এই যে sec স্কয়ার x, তাহলে এটা অন্তরীকরণ করলে আমরা পাবো sec স্কয়ার x। 31 নাম্বার অঙ্কটা এখানে কি আছে যে sin x প্লাস cos x, এইখানে এই যে sin x প্লাস এইখানে cos x বাই √1 প্লাস এইখানে sin 2x, sin 2x। এখন এই যে sin 2x এটাকে আমরা যদি ভাঙাই কি হবে, লবেতে এখানে sin x এই যে cos x এটা থাকলো, এখন এখানে দেখো sin 2x এটা কিন্তু লেখা যায় 2 sin x এই যে cos x, sin 2x কে আমরা লিখতে পারি 2 sin x cos x। তাহলে 1 এর পরিবর্তে এখন আমরা লিখব sin স্কয়ার x প্লাস এখানে cos স্কয়ার x। 1 এর পরিবর্তে লিখলাম কি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। এখন এখানে sin x প্লাস এখানে হচ্ছে এই যে cos x। এখন এটা কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, তাহলে এটা কি a প্লাস b হোল স্কয়ারের সূত্র আমরা প্রয়োগ করতে পারি না, তার মানে sin x প্লাস cos x এখানে হোল স্কয়ার হলো। এখন স্কয়ারের জন্য কিন্তু এই রুট উঠে যাবে, তাহলে রুটটা যদি উঠে যায় তাহলে কি হবে sin x প্লাস এখানে cos x, হরেতেও থাকতেছে sin x প্লাস এখানে cos x, তাহলে স্কয়ারের জন্য এই রুট উঠে গেল,
তাহলে হরে লবে তো একই হলো, কাটা গিয়ে কি হবে 1, তাহলে y ইকুয়াল কিন্তু 1। তাহলে অতএব আমরা যদি এইটা এখন x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করি তাহলে কি হচ্ছে d dx এখানে 1, আর ধ্রুবককে অন্তরীকরণ করলে কি 0। তাহলে এই রাশির এখানে অন্তরজ নির্ণয় করলে এটা হয়ে যাচ্ছে 0। 32 নাম্বার অঙ্কটা কি হচ্ছে যে cos x মাইনাস এখানে cos 2x, cos x মাইনাস cos 2x, আর হরে আছে 1 মাইনাস এখানে cos x, 1 মাইনাস cos x। এখন cos 2x এটা আমরা কিন্তু একটা সূত্র জানি যে cos 2a এটা হচ্ছে কি যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, এটা কিন্তু আমরা সূত্র জানি যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো cos 2x এর পরিবর্তে যে cos x এটা আমরা লিখতে পারবো যে cos স্কয়ার a মাইনাস এখানে sin স্কয়ার a। এই যে cos 2x এর পরিবর্তে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, হরে থাকলো 1 মাইনাস এখানে cos x। এখন দেখো যে এখানে আমরা যদি মাইনাসটা গুণ করে দিই এখানে cos x, এই যে cos স্কয়ার x মাইনাস মাইনাসে প্লাস, এখানে আছে কিন্তু sin স্কয়ার a, এই মাইনাস আর এই মাইনাস গুণ করে কিন্তু প্লাস হয়ে যায়। এখন হরেতে এখানে 1 মাইনাস cos x, এখন দেখো সব কিন্তু cosই আছে, এইটা হলে হয়ে গেছে sin। তাহলে সেটাকেও আমরা কিন্তু cos এ রূপান্তর করতে পারি, sin স্কয়ার a এটা আমরা লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ার a, একবারে একটা লাইন গ্যাপ দিলাম। তাহলে এখানে কি হচ্ছে cos 2x এটা আমরা সূত্র কি জানি cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। ও এ বসাই দিলাম কেন রে, এখানে x এখানেও হবে x আর এটাও হবে x। তাহলে এখানে কি এখানে মাইনাস এই যে cos স্কয়ার x মাইনাস মাইনাসে প্লাস sin স্কয়ার x আছে, এটা আমরা 1 মাইনাস cos স্কয়ার x লিখতে পারি। তাহলে এখানে এই জায়গায় দেখো যে এই দুইটার মধ্যে কিন্তু cos x কমন যায়, cos x কমন নিলে কি 1 মাইনাস এখানে cos x এখন প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ভাবতে পারি। তাহলে 1 মাইনাস cos x ইনটু 1 প্লাস এখানে cos x হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, যে a মাইনাস b ইনটু a প্লাস b, আর হরেতে আছে 1 মাইনাস এই যে cos x। এখন দেখো এই দুইটার মধ্যে 1 মাইনাস cos x কমন যায়, 1 মাইনাস এখানে cos x যদি কমন নিই তাহলে এটাতে আছে এই যে cos x আর ওইটাতে আছে 1 প্লাস এই যে cos x। তো এই যে 1 মাইনাস cos x আমি কমন নিলাম, তাহলে এখানে cos x আর এখানে হচ্ছে 1 প্লাস cos x, আর এখানে হরেতে থাকলো 1 মাইনাস cos x, এই হরেতে 1 মাইনাস cos x থাকলো। তাহলে দেখো এটা তো বাদ, যে 1 মাইনাস cos x 1 মাইনাস cos x বাদ, তাহলে এখানে কি থাকতেছে cos x আর cos x, 2 cos x, এই যে 2 cos x। তাহলে y ইকুয়াল এটা হলো। এখন এটা যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি 1 হলো ধ্রুবক 2 এই যে cos x, তাহলে ধ্রুবককে অন্তরীকরণ করলে কি 0, 2টা থাকলো, cos কে অন্তরীকরণ করলে কি মাইনাস sin x, cos কে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x। তাহলে এখানে কি হচ্ছে 2 মাইনাস sin x, তো মাইনাস 2 sin x, মাইনাস 2 sin x। এখন তোমাদের এই যে ত্রিকোণমিতির সূত্রগুলো প্রয়োগ হচ্ছে এগুলো একটু ত্রিকোণমিতির সূত্রগুলো জানতে হবে। তোমরা যে 9b শেষ হয়ে গেল এরপর 9c করাবো, তোমাদের যেটা যে এই অঙ্কগুলো ভালো করতে চাইলে তোমাদের যেটা করতে হবে নিয়ম এবং ত্রিকোণমিতির সূত্রগুলো বা অন্তরীকরণের সূত্রগুলো আগে ঠোঁটস্থ রাখতে হবে। অঙ্ক দেখেই যেন তোমরা সূত্রগুলো বলতে পারো, তাহলে সহজেই এই অঙ্কগুলো করা হবে। তো এর পরবর্তী দেখা হবে তোমাদের সাথে 9c অনুশীলনীতে। ঠিক আছে, ভালো থাকবে তোমরা সবাই।